সিদ্ধান্ত মতো ভোট বয়কট করলেন শিলচর চিত্তরঞ্জন লেনের 120 জনের মতো ভোটার। ভোট বয়কটের একমাত্র কারণ হলো জমাজল থেকে রেহাই পেতে সরকারি কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধিদের কাছে উপকৃত হওয়া। গত 10 বছর থেকে নিউ শিলচর এলাকার চিত্তরঞ্জন লেনের বাসিন্দারা জমাজল সমস্যায় ভুগছেন। এক পশলা বৃষ্টিতে প্রায় হাঁটু জলে পরিণত হয় গলিটি। বৃষ্টির মৌসুমে মাসের পর মাস গলিতে থেকে যায় জল। 3 বছর থেকে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে শুরু করে সাংসদ, বিধায়ক ও শিলচর পৌর কমিশনারদের জানানো সত্ত্বেও বৃষ্টি জমাজল নিষ্কাশনের জন্য কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। বৃহস্পতিবার সাংবাদিক ডেকে প্রতিবাদ স্বরূপ ভোট বয়কটের ডাক দেন এবং ভোট বয়কটের একটি ব্যানারও টাঙিয়ে দেন তারা। প্রতিবাদে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর এবি নাগ, পাপিয়া নাগ, কঙ্কনা নাথ, অমিতাভ দেব, চন্দ্রা দেব, শম্পা দেব, ইন্দিরা আদিত্য, অপরাজিতা আদিত্য সহ অন্যান্যরা। শুক্রবার এ খবর পেয়ে রাঙ্গিহাড়ি পুলিশ পৌঁছে, তবে ভোট বয়কটের সিদ্ধান্তে অনড় থাকেন ভুক্তভোগীরা। শিলচর থেকে দীপ দেবের রিপোর্ট। কিতাবে ওই তোমরা কিতাবে আজকে সকালে আমি কইছি, কালকে আমি কইছি আমরা ভোট বয়কট করতাম 120 জন, আর 120 জন আমরা ভোটার আছে। আমরা গণতান্ত্রিক অধিকার আমরা প্রোটেস্ট করা, এর লিগে আমরা প্রোটেস্ট করলাম, পিসফুল প্রোটেস্ট করলাম শান্তিপূর্ণভাবে। তো আমরা ডিসাইড করছি আমরা ভোট দিতাম না, কারণ আমরা প্রবলেমের কোনো সলিউশন না। গত 10 বছর থেকে প্রবলেমটা রইয়া গেছে, 3 বছর থেকে আরো বাড়ি গেছে, একদম নর্দমার জল হয়ে গেছে। তো এটা সাফার করতে করতে অনেকবার মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে, রিটার্ন দেওয়া হয়েছে, তেও কেউ কোনো রকমের কোনো রিপ্লাই দেন না। এর লিগে না পারতে আমরা আজকে এটা করতে লাগছে। আমরা যদি এই প্রবলেমটা এখনো তারপরেও যদি সলিউশন না হয়, আমরা আরো বৃহত্তর আন্দোলন নাম সবে মিলিয়ে। জলের মধ্যে আমরা মেয়ে লোকের খুব অসুবিধা, যে জলের মধ্যে আসা যাওয়া করতে আমরা লজ্জা বুট উঠাইয়া যেতে আমরা খুব অসুবিধা হইতেছে। ওই জন্য আমরা ভোট বয়কট করতে বাধ্য হলাম। ফোন করার পরে উনি কথাটা বললেন যে আমি করবো তখন আমি বললাম যে আপনি একটা মেসেজ পাঠিয়েছি যে আমাদেরকে একটা রিটার্ন দেন, কারণ গলিতে তো আর আমি একা নয়, সবাই আছি। আজকে পর্যন্ত আমরা কোনো রিপ্লাই পাইনি ওনার কাছ থেকে।